আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টাকা আমাদের জীবনের প্রাত্যহিক একটা বিষয়। টাকা ছাড়া আমরা কখনোই চলতে পারি না। এই পৃথিবীতে টাকাকে বলা হয় দ্বিতীয় গড, অর্থাৎ দ্বিতীয় স্রষ্টা। যাকে বলা হয় সেটা হলো টাকা। এই টাকা উপার্জনের জন্য আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করি, কিন্তু আমরা অনেক সময় জানি যে কিভাবে টাকা উপার্জন করতে হয়, আবার অনেক সময় জানি যে টাকা এখান থেকে উপার্জন করা যায়। আমাদের মনে এসব কৌতূহল থাকে। এটা টাকা উপার্জনের জন্য বিভিন্ন ধরনের সময় বিভিন্ন প্রচলিত এবং নতুন উদ্ভাবনী পদ্ধতি আছে বা হয়। আমরা যদি লক্ষ্য করি যে বেশ কিছু বছর আগেও টাকা উপার্জন এখান থেকে সম্ভব হতো না। যুগের সাথে তাল মিলিয়ে সময়ের সাথে অতিবাহিত করার সাথে সাথে টাকা উপার্জনের বিভিন্ন উদ্ভাবনী এবং পদ্ধতি আবিষ্কৃত হয়। আজকের এই ভিডিওতে তেমনই কিছু পদ্ধতি আলোচনা করব, যে পদ্ধতি খাটিয়ে আপনারা টাকা উপার্জন সহজেই করতে পারেন। এটার জন্য বিশেষ কিছু ক্যাটাগরির বিদ্যমান আছে, যেমন অনলাইনে আছে কিংবা অফলাইনে আছে। এরকম কিছু পদ্ধতি আছে যা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার মাধ্যমে প্রথমে যদি আমরা বলি যে অফলাইনের মাধ্যম, অর্থাৎ সরাসরি যে বিষয়গুলো আছে সেইগুলো কি। প্রথমে টাকা উপার্জনের প্রথম যে বিষয়টা চলে আসে সেটা হলো যে চাকরি করা। চাকরি বিভিন্ন ধরনের চাকরি হতে পারে। আমি চাকরির স্পেসিফিক ক্যাটাগরি না বলে আমি এখানে বলবো যে মাধ্যমগুলোকে আপনি ব্যবহার করে যে টাকা উপার্জন করতে পারেন সেই কিছু মাধ্যমের নাম। এখানে চাকরির বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, সেটা ভিন্ন কথা। যে চাকরির বিভিন্ন ক্যাটাগরি আছে, সরকারি চাকরি আছে, বেসরকারি চাকরি আছে। সরকারি চাকরির ভিতরে কিছু ক্যাটাগরি আছে, বেসরকারি চাকরির ভিতরে কিছু ক্যাটাগরি আছে, সেটা ভিন্ন কথা। এই চাকরির ব্যবহারের মাধ্যমে আপনারা টাকা উপার্জন করতে পারেন। তারপর আছে ব্যবসা। ব্যবসারও অনেকগুলো ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরির মাধ্যমে সহজে টাকা ইনকাম করা সম্ভব হয়। এবং এইটা ব্যবসার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের ব্যবসা আছে, যেমন পার্সোনাল ব্যবসা আছে বা একাধিক যৌথ কারবারি ব্যবসা আছে, ক্ষুদ্র ব্যবসা আছে, বৃহৎ ব্যবসা আছে। এটা বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, যে ক্লাসিফিকেশনের মাধ্যমে না গিয়ে আমি সাধারণত এই একটা স্পেসিফিক উল্লেখ করলাম যে ব্যবসার মাধ্যমে আপনারা টাকা ইনকাম করা যায়। এর ভিতরে আছে আরও কিছু ব্যবসা আছে, যেমন দোকান আছে, রেস্টুরেন্ট আছে, যেগুলো মাধ্যমে বিনিয়োগ করলে আপনার ভালো একটা প্রফিটেবল বিজনেস বা ইনকাম করতে পারেন। দ্বিতীয় যে মাধ্যম হচ্ছে টিউশনি সাধারণত সবার ক্ষেত্রে হয় না। সাধারণত যারা চাকরিজীবী তারা এই টিউশনি করতে পারে না। যারা ছাত্রছাত্রী আছে বা অনেক সিনিয়র পর্যায়ের ছাত্রছাত্রী আছে, যারা জুনিয়রদেরকে টাকা টিউশনি করে কিছু টাকা উপার্জন করতে পারে। এবং এটাকে যদি প্রফেশনালিজম ভাবে নেওয়া হয় তাহলে একটা টিউশনি করে এক ভালো রোজগার করা সম্ভব হয়। অর্থাৎ এইখান থেকে টাকা উপার্জন করার অন্যতম একটা মাধ্যম। তারপরে তৃতীয় আছে রেন্টাল সেবা। রেন্টাল সেবা কি বোঝায়? যে যানবাহন বা সম্পত্তি ভাড়া দিয়ে যে টাকাটা উপার্জন করা হয় সেটা হচ্ছে রেন্টাল সেবা। যেমন আপনি অনেক টাকা আছে, এখন এই টাকাটা ঘরে ফেলে না রেখে আপনি একটা গাড়ি কিনলেন এবং এই গাড়িটা কাউকে দিয়ে দিলেন, যে ভাড়া দিলেন। সে এটা ভাড়া ব্যবহার করে সে আপনাকে কিছু টাকা প্রদান করলো প্রতি মাসে। এটা থেকে যেটা আসে সেটা হচ্ছে রেন্টাল সেবা। এখন আপনার কাছে টাকা আছে, ইচ্ছা করলে আপনি ব্যবসা করতে পারেন বা অন্যান্য চাকরি করেন। এখানে যে অতিরিক্ত টাকা আছে, এই টাকাটা দিয়ে আপনি কিছুই করতে পারছেন না, সেই টাকাটাকে আপনি বিনিয়োগ করতে পারছেন এই রেন্টাল সেবাতে। এখান থেকে অনেক সম্পত্তি বা যানবাহন ভাড়া দিয়ে বা দোকানপাট ভাড়া দিয়ে আপনি ইচ্ছা করলেই এখান থেকে অনায়াসে টাকা উপার্জন করতে পারেন। প্রচলিত যে টাকা ইনকামের পদ্ধতি যেটা আছে সেটা হলো কৃষি এবং পশুপালন। আধুনিক সমাজে অনেকেই কৃষি এবং পশুপালনকে অন্যরকমভাবে চোখে দেখে, যেটা মনে করে যে
মানে স্মার্ট সোসাইটিতে আনস্মার্ট কার্যকলাপ এরকম মনে করে। কিন্তু কৃষি এবং পশুপালন করেও অনেক টাকা উপার্জন করা সম্ভব হয়। এবং আপনি যদি দেখেন যে অনেক বিনিয়োগ কৃষি ক্ষেত্রে হয়, আধুনিক কৃষি ব্যবস্থা, আধুনিক মৎস্য, আধুনিক হ্যাচারি, আধুনিক রেশম, আধুনিক পশম, বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে আমরা এই কৃষি এবং পশুপালন এর জড়িত। এখন এখানে অনেকে আছে এখানে ইনভেস্ট করলে বা এখানে সময় দিলে, বা অনেকে আছে চাকরির পিছনে বা চাকরির পিছনে ছুটে হন্য হয়ে ছুটে শেষ পর্যায়ে কিছু করতে না পারে বেকার তকমা নেয়। কিন্তু তারা এইটা যদি করে যে নিজের জমি জমা বা বর্গা নিয়ে জমি জমা বা কোনোভাবে মানে বর্গা নিয়ে আপনি বা কোনোভাবে লোন নিয়ে বা কোথাও কিছু করলে এই কৃষি এবং পশুপালনের মাধ্যমে হলেও আপনি এখান থেকে বিশাল একটা অর্থ উপার্জন করতে পারেন। মাধ্যমটি গ্রামীণ এলাকাও হতে পারে বা শহর অঞ্চলে হতে পারে। শহর অঞ্চলে অনেক সময় দেখা যায় যে পণ্যকে পুঁজি করে অনেক উপার্জন করাও সম্ভব হয়ে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আপনি চাকরি, ব্যবসা, টিউশনি, রেন্টাল সেবা, পশুপালন, এই যে ক্যাটাগরি আছে এর ভিতরেও কিন্তু অনেক ধরনের আছে, এই ক্রাইটেরিয়া আছে। আপনি টিউশনির ক্ষেত্রে আপনি দেখেন যে আপনি কাকে টিউশনি করাচ্ছেন, অনেক ক্রাইটেরিয়া আছে, কোন ক্লাসের টিউশনি করাচ্ছেন এটাও একটা দেখার বিষয়। কৃষি কাজে আপনি কি কৃষি কাজটা করছেন সেটা একটা মুখ্যম বিষয়, কি পশুপালন করছেন সেটাও কিন্তু আরেকটা মুখ্যম বিষয়। এরকম করে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করা সহজ হয়। এখান থেকে আপনি ইচ্ছা করলে যে চাকরি করবেন বা চাকরি পছন্দ হতে পারে বা নাও হতে পারে, চাকরির কিন্তু একটা একটা ভিন্ন বাধকতা আছে। তারপরে আপনার ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একটা লাভ এবং লোকসানের ক্ষেত্রে একটা ব্যাপার স্যাপার থেকে থাকে। সেই ক্ষেত্রে আপনাকে যেখানে যে 5টা পয়েন্ট আমি বললাম সেখান থেকে আপনি সহজেই ইনকামের পথ অবলম্বন করতে পারেন। পরবর্তী যে ধাপটা আসে সেটা হলো বিনিয়োগ। আপনার যদি বেশ অনেক টাকা থাকে তাহলে আপনি এখানে কিছু বিনিয়োগ করার মাধ্যমে আপনি কিন্তু উপার্জন করতে পারেন। এখানে আপনি কিসে বিনিয়োগ করতে পারেন এটা হলো দেখার বিষয়। অনেকে মনে করতে পারে যে আমার কাছে অনেক টাকা আছে, ঠিক আছে, এই টাকাটা অলসভাবে পড়ে আছে, সেটাও ঠিক আছে, এখন আমি কিছু করতে পারছি না, আমি আসলে চাকরি করছি কিন্তু আমার কিছু টাকা আছে, এই টাকাটা আমি কি করব। এরকম কিছু যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দিয়ে আপনি কিছু বিনিয়োগ করতে পারেন। সেই বিনিয়োগটার প্রথম সেটা হলো রিয়েল এস্টেট, জমি বা বাড়ি কেনা এবং তা বিক্রি করার মাধ্যমে মুনাফা অর্জন করতে পারেন। এটা কিন্তু আপনার অলস টাকা, যে টাকাটা আপনার পড়ে রয়েছে সেই টাকাটা দিয়ে কিন্তু আপনি রিয়েল এস্টেটের ব্যবসা করতে পারেন যদি সেই রকম টাকা আপনার থেকে থাকে। এখন আপনার কাছে বেশ কিছু টাকা আছে, আপনি ইচ্ছা করলে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন। যদি করতে পারেন, সাধারণত বাংলাদেশের শেয়ার বাজারটা একটা অন্যরকম একটা পর্যায়, যেটা আসলে অনেকেই এটা ভালো চোখে দেখে না, এটা একটা রিস্কি পয়েন্ট মনে করে। তারপরেও এটাও কিন্তু বিনিয়োগের একটা মাধ্যম হিসাবে কিন্তু যায়। আপনি ইচ্ছা করলে কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগ করার মাধ্যমে কিন্তু ইচ্ছা করলে আপনি বিনিয়োগ করতে পারেন এবং এখান থেকে অনেক মূলধন সহ টাকা বৃদ্ধি করতে পারেন। আর একটা আছে ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ লাভ করে আপনি মুনাফা অর্জন করতে পারেন। এটা উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। ক্রিপ্টোকারেন্সি আপনার বোঝাপড়া, এটা আপনাকে বুঝতে হবে এবং এটা কোথায় বিনিয়োগ করছেন এটাও একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু আপনি এই যে বিনিয়োগ করা, আপনি এখানে 2-3টা পয়েন্ট আছে শেয়ার বাজারে, রিয়েল এস্টেট এবং ক্রিপ্টোকারেন্সিতে। এই 3টা জায়গায় যদি আপনি বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনাকে আগে সেই রকমভাবে প্রিপারেশন নিতে হবে এবং আপনার মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং অনেক কিছু শেখার এবং জানার বোঝার আছে, সেগুলোকে বুঝে অ্যানালাইসিস করে রিসার্চ করে আপনার যারা জানে, যারা বিজ্ঞ, তাদের সাথে সলা পরামর্শ করে কিন্তু আপনি এই বিনিয়োগের মাধ্যমে আপনি নামতে পারেন। এর ফলে কিন্তু অনেক টাকা আপনার জন্য আর্ন করা সম্ভব। টাকা উপার্জন করার জন্য আরো কিছু মাধ্যম আছে, আমি আপনাদেরকে শেয়ার করব। সেটা হলো আমি যদি দেখি অনলাইন মাধ্যম যদি আপনি দেখেন যে এখান থেকে টাকা ইনকাম করা সম্ভব। এই অনলাইন ইনকামটা বেশ কিছু বছর আগে বাংলাদেশের কাছে অপরিচিত ছিল। যুগের সাথে এবং
ইন্টারনেটের মাধ্যমে সুযোগ সুবিধার মাধ্যমে অনলাইন পরিষেবা আমাদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বহন করে। এখানে আপনি অনলাইন বিজনেস করতে পারেন, যেমন আপনি ফেসবুকিং বা বিভিন্ন সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি কিন্তু আপনার ব্যবসার প্রসার ঘটিয়ে কিন্তু অনেক টাকা উপার্জন করতে পারেন আপনার, এবং একটা বিজনেসও কিন্তু আপনি ছোটোখাটো বিজনেসও কিন্তু দাঁড় করিয়ে আপনার পক্ষে উপার্জন করা সম্ভব। ফ্রিল্যান্সিং, বিভিন্ন ধরনের যুগের চাহিদার সাথে সাথে ফ্রিল্যান্সিংও একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে আসছে গ্লোবালি এবং প্লাস বাংলাদেশ সহ। ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইনার, কন্টেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি অপারেটিং, এই বিভিন্ন কাজের মাধ্যমেও কিন্তু অনলাইন ফ্রিল্যান্সিংয়ের কাজ করে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে থাকে, যেটা চাকরির ক্ষেত্রেও অনেকভাবে প্রতিবন্ধকতার শিকার। ঘরে বসেও কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি যদি দেখেন তাহলে অনেকেই স্বাবলম্বী অর্জন করেছে। ব্লগিং, নিজের ব্লগ তৈরি করে বিজ্ঞাপন এবং স্পন্সরশিপ নিয়েও কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করা সম্ভব। ফেসবুক এবং ইউটিউব মাধ্যমে আপনি চ্যানেল খুলে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনি কিন্তু অনেক টাকা উপার্জন করা সম্ভব। বাংলাদেশেও কিন্তু যে পরিমাণ মানুষ, যে পরিমাণ উদ্যোক্তা, যে পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর আছে, এরা কিন্তু যদি বাংলাদেশে এই সিস্টেমটা না থাকতো যে ইউটিউব বা ফেসবুক থেকে ইনকাম, তাহলে কিন্তু অনেক বড় একটা সমস্যা থেকে যেত এবং অনেক মানুষও কিন্তু এখান থেকে উপার্জন করছে, যারা একটা বেকার কিন্তু থেকে থাকতো। তারা কিন্তু নিজের চ্যানেল খুলে বিভিন্ন ধরনের ভিডিও রাইটিং করে, বিভিন্ন ধরনের ক্রিয়েশন করে তারা এবং বিভিন্ন ধরনের স্পন্সরশিপ নিয়ে কিন্তু তারা এখান থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে এবং নিজে এবং পরিবারকে স্বাবলম্বিত করছে। অনলাইন কোর্স, আপনি যে বিষয়ে পারদর্শিত হন না কেন, আপনি যদি বিভিন্ন কোর্সের মাধ্যমে, যেমন আপনি যদি ইংরেজিতে অনেক বেশি দক্ষ হন কিংবা গণিতে অনেক দক্ষ হন বা টিচারে আপনার স্বাচ্ছন্দ্য বোধ হয়, তাহলে কিন্তু অনলাইনের বিভিন্ন মাধ্যমে, অনলাইনের কোর্সের মাধ্যমে কিন্তু আপনি অনেক টাকা উপার্জন করতে পারেন। এতে একটা কোর্সে এবং অনলাইন কোর্সে আপনি কিছু টাকা নিয়ে সেখান থেকেও কিন্তু স্টুডেন্টের ব্যাচে ভর্তি করিয়ে আপনি কিন্তু অনেক টাকা উপার্জন করতে সক্ষম হবেন। ই কমার্স, বিভিন্ন ধরনের ই কমার্স প্ল্যাটফর্ম বাংলাদেশে অনেকগুলো দেখা যায়, যারা অনলাইনে পণ্যের স্টোর খুলে তারা সেখান থেকে পণ্য বিক্রি করছে। এটাও কিন্তু বাংলাদেশের একটা যুগান্তকারী পদক্ষেপের মধ্যে অন্যতম ই কমার্স কিন্তু এখন বাংলাদেশে অনেক বহুল প্রচলিত একটা মাধ্যম। আরও আছে, যেমন আপনি যদি এখান থেকে উবার বা ড্রাইভিং বা অনলাইন থেকে আপনি এই ধরনের আপনি যদি করতে পারেন, যদি বাইক থাকে আপনি বাইকটাকে কাজে লাগিয়ে কিন্তু সেখান থেকে অনেক টাকা উপার্জন করতে পারেন। বা আপনি যদি দেখেন যে অনেক সময় কিছু ঢাকা বা অন্য শহর অঞ্চলে বা গ্রামীণে আপনি ছোট ছোট দোকান নিয়েও কিন্তু ভাড়া দিয়ে আপনি কিন্তু এখান থেকে অনেক টাকা উপার্জন করতে পারেন। আরও কিছু মাধ্যম আছে, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, বিভিন্ন পণ্যের প্রচারণা করে এবং সেখান থেকে বিক্রি করে কমিশন অর্জন করাও কিন্তু এখান থেকে সম্ভব হয়। কন্টেন্ট ক্রিয়েশন, বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক সময় দেখা গেছে ফ্যান ফলোয়ার বাড়িয়ে, কিংবা অনেক সময় আপনি যদি ফেসবুকে দক্ষ হন, সেখান থেকে যদি আপনি কারোর যেগুলো মানুষের সমস্যা থাকে ফেসবুকের বা ইউটিউবের, সেই সমস্যাগুলোর সমাধান করে দিয়েও কিন্তু আপনি অনেক টাকা উপার্জন করতে সক্ষম হবেন। নিজের মোবাইল অ্যাপস তৈরি করেন এবং নিজে তা গুগল প্লে স্টোর বা অন্যান্য অ্যাপসে আপনি এগুলো বিক্রি করতে পারেন। বিক্রি করেও কিন্তু অনেক দক্ষতার আপনি কিন্তু অনেক এখান থেকে অনেক মুনাফা অর্জন করতে পারেন। আরও আয়ের বিভিন্ন আগ্রহ আছে, যেগুলো যদি আপনি যদি দক্ষ হন তাহলে সেটাও কিন্তু আপনি এখান থেকে সম্ভব হয়। যেমন আপনি উদ্যোক্তা হয়ে আপনি পণ্য পরিবহনের মাধ্যমে, অর্থাৎ ঢাকা থেকে একটা গ্রাম থেকে শহরের পণ্য আমদানি এবং রপ্তানির মাধ্যমেও কিন্তু অভ্যন্তরীণ আমদানি এবং রপ্তানির মাধ্যমেও কিন্তু আপনি অনেক টাকা উপার্জন করতে পারেন। বাংলাদেশে আমি মনে করি যে 17 কোটি মানুষ বিদ্যমান কাগজে কলমে আছে, এবং এই যে আমাদের যে 17 কোটি মানুষ, এই 17 কোটি মানুষের অনেক চাহিদা আছে। আপনি যদি দেখেন স্বাস্থ্য, ক্ষুধা, বিনোদন, তারপরে আপনার চিকিৎসা সেবা,
আপনি যে কোনো পয়েন্টে যদি আপনি কাজ করতে থাকেন এবং চেষ্টা করেন, তাহলে নিজের ভাগ্য এবং ইনকাম আপনার জন্য সবচেয়ে সহজ এবং বিনিয়োগের অন্যতম মাধ্যম হবে। আপনি যদি আগ্রহ, শুধুমাত্র ইচ্ছা এবং আগ্রহ থাকার কারণে আপনি ইচ্ছা করলে অনেক বেকারত্ব আছে, সেটা থেকে বেরিয়ে আপনি একজন উদ্যোক্তা হতে পারেন বা চাকরিজীবী হতে পারেন। আপনি যাই হন না কেন, ছোট ছোট পুঁজির মাধ্যমে কিন্তু আপনি অনেক বড় ধরনের কিছু করে ফেলতে পারেন, যদি আপনার ভিতরে সদিচ্ছা, টাকা ইনকামের পন্থা আপনার যদি মেন্টালিটিতে থাকে যে আপনি হালালভাবে সহজভাবে ইনকাম করতে পারেন, তাহলে কিন্তু উপরোক্ত আমি যেগুলো আলোচনা করলাম সেখান থেকে আপনি নিয়ে আপনার জীবন ভাগ্য পরিচালনা করতে পারেন। আরও কিছু আছে, যেমন প্রকাশনা প্রতিষ্ঠান দিতে পারেন ইচ্ছা করলে, বা লেখালেখি করতে পারেন, ব্লগে লেখালেখি করতে পারেন, বিভিন্ন আপনি যে বিষয়ে দক্ষ থাকেন সেই বিষয়ে আপনি বইও প্রকাশ করতে পারেন, সেটা থেকে আপনি রয়্যালিটি ইনকামের মাধ্যমে আপনার অনেক টাকা ইনকাম করা সম্ভব হয়। বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন আছে, হোটেল রেস্টুরেন্ট আছে, আপনার আরও বিভিন্ন ধরনের আছে। আমি যদি বলি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। আর আমি এটা যেমন এইখান ব্যবসার মাধ্যমে বললেও কিন্তু আপনি হোটেল ম্যানেজমেন্ট ব্যবসাও কিন্তু এখান থেকে চলে আসে। বিভিন্ন ধরনের স্কুল প্রতিষ্ঠান খোলার মাধ্যমেও কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন। আপনার যদি মানসিকতা থাকে, সদিচ্ছা থাকে, আপনার যদি অলস প্রকৃতি থেকে যদি বেরিয়ে এসে যদি আপনি মনে করেন যে আমি টাকা ইনকাম করব, উপার্জন করব, নিজে সচ্ছলতা থাকবো এবং আমি দেশের বোঝা হব না, যদি এরকম মেন্টালিটিতে থাকে এবং আপনার পরিবারকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ইচ্ছা যদি থাকে, ব্যাকুলতা যদি থাকে, আগ্রহ যদি থাকে, তাহলে কিন্তু আপনার এগুলোর মাধ্যমে আপনি বিনিয়োগ করে নিজে শ্রম দিয়ে আপনি ইচ্ছা করলে অনেক টাকা উপার্জন করতে সক্ষম হবেন। আমি আরও কিছু অর্থ সংক্রান্ত সময়ে আরও কিছু আমি ভিডিও প্রদান করব, ইচ্ছা করলে সেগুলোর মাধ্যমেও কিন্তু আপনি তথ্য সংগ্রহ করে এবং আপনার জীবনে কাজে লাগাতে পারেন। যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে বলতে পারেন এবং জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের অর্থনৈতিক স্বাবলম্বী এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা আমার তরফ থেকে পাবেন ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লেগে থাকলে যে প্ল্যাটফর্ম থেকে আপনারা দেখেন, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ দান করবেন এবং আমাকে উদ্বুদ্ধ করার জন্য এবং বেশি বেশি ভিডিও বানানোর জন্য সহায়তা করবেন। আসসালামু আলাইকুম।